যাকাত প্রদানের ফজিলত ও উপকারিতা রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। তার মধ্যে আপনাদের কাছে আমি সূরা তাওবার আয়াত কানা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া মেহেরবানিতে দয়া করলে কোরআন হাদিসের আলোকে যাকাত নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকের আলোচনাগুলো আমাদের সবাইকে শুনে আমল করার আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। যাকাত দেওয়ার গুরুত্ব এবং যাকাত না দেওয়ার ভয়াবহতা, শাস্তি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে শুনে আমল করার আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রব্বুল আলামিন এলান করেন, উম্মত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যথাযথভাবে নামাজ পড়ো, যাকাত দাও। সুবহানাল্লাহ। যাকাত এটা কোনো মানুষের প্রতি দয়া নয়। যাকাত হলো গরিবের হক, গরিবের অধিকার। এটা আপনার উপর রব্বুল আলামিন ফরজ করেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনার উপর আমার উপর যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তেমনি ভাবে ধনবান ব্যক্তিদের উপর, ধনবানওয়ালা ব্যক্তিদের উপর, নেশাওয়ালা ব্যক্তিদের উপর রব্বুল আলামিন এই যাকাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য যাকাত ইসলামের রুকুন সমূহের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুকুন। একে সমাজ হতে যাকাত এমন একটা ইবাদত, যে ইবাদত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিচালিত করলে, প্রদান করলে এলাকাতে কি দুর্বল, গরিব, অসহায়, অভাব অটন দুর্বৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য এটা আর্থিক ইবাদত। যাকাত এটা কি? যাকাত হলো আর্থিক ইবাদত। যারা একে অস্বীকার করবে, যারা যাকাতকে অস্বীকার করবে, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? সেজন্য যাকাত অবশ্যই আমাদের দিতে হবে। এখন যাকাত কার উপর ফরজ, কাকে দিতে হবে? যে ব্যক্তির উপর সারা রূপা বা তার সমতুল্য টাকা পয়সা, এখন তো স্বর্ণ এবং রূপার দাম অনেক বেশি। সেজন্য বলে এই হিসাব করে আপনাদেরকে অভিজ্ঞ উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে আপনাদেরকে প্রদান করতে হবে। যেহেতু এখানে একটু এদিক এদিক হলে হবে না, এটা একটা ইবাদত, পিওরভাবে আপনাকে করতে হবে। এমনিতেই মনে করুন আপনার কাছে 1 লক্ষ টাকা এই বছর থেকে, আজকের দিন থেকে আগামী বছর পর্যন্ত এই দিন জমা রইল, তার প্রতি 1 লাখে 1000-এ 2 টাকা করে হিসাব করে আপনাকে কি দিতে হবে? যাকাত প্রদান করতে হবে। এখন যাকাত কাকে দিবেন? যাকাত ফিতরা কাকে দিবেন? যেমন তেমন ব্যক্তিকে দিলে যাকাত ওখানে আদায় হবে না।
কোনো কাফেরকে আপনি যাকাত দিতে পারবেন না, কোনো বিধর্মীকে আপনি যাকাত দিতে পারবেন না। বিধর্মীকে আপনি দান সদকা করতে পারবেন, দান করতে পারবেন, কিন্তু যাকাতের টাকা, ফিতরার টাকা আপনি দিতে পারবেন। কুরবানির মাংস আপনি বিধর্মীকে দিতে পারবেন না, বিধর্মীকে খাওয়াতে পারবেন না। কেন? এটা আপনার ইবাদত। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে একটা মুরগি ক্রয় করে দিতে পারেন, এটা দান সদকা। দান সদকা এক জিনিস, যাকাত, ফিতরা, কুরবানি এই ইবাদতগুলো অন্য জিনিস। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না, অনেক সময় কোরবানি গরু জবাই করার পর অনেক বিধর্মীদেরকে আমরা দাওয়াত দিয়ে কোরবানির মাংস খাওয়াই, কিন্তু এটা ইসলামের শরীয়তে সমর্থন করে না, নিষেধ রয়েছে। আপনি যাকাতের টাকা, ফিতরার টাকা কোনো বিধর্মীকে দিতে পারবেন না। আপনার দয়া রাখতেছে, আপনি চাইলে ওনাকে কিছু টাকা পয়সা এমনি দান সদকা করতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। উম্মত, যাকাত এমন একটা ইবাদত, যাকাত প্রদান করলে সমাজ থেকে অভাব দূরীভূত হয়ে যায়। যাকাত প্রদান করলে আপনি নিজেই নিজের কল্যাণ করলা, শুধু কল্যাণ করলা তা নয়, আপনি বান্দা যখন যাকাত দিবেন, যাকাত দেওয়ার কারণে আপনি ব্যক্তি নিজে পবিত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি পবিত্র হবেন, শুধু তা নয়, রব্বুল আলামিন তুমি বান্দার ধনকে, দৌলতকে, আল্লাহ তুমি বান্দার ধন দৌলতকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? দান সদকা করলে কমে না, যাকাত দিলে কমে না, আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করলে কমে না, বরঞ্চ বাড়ে, বরঞ্চ বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্য মুসলমান আমাদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, আমাদের আল্লাহর রাস্তার মধ্যে যাকাত দিতে হবে। হিসাব করে শুরু থেকে শেষ পর্যন্ত যত টাকার যাকাত আসবে, ক্যালকুলেটর হিসাব করে, যোগ বিয়োগ করে, প্লাস মাইনাস করে, সঠিকভাবে সুন্দর করে যাকাতের টাকাগুলো গরিবদের মাঝে প্রদান করা, অসহায় ব্যক্তিদের মাঝে প্রদান করা, তুমি মুসলমান ব্যক্তির কাছের জন্য, তুমি বান্দার জন্য খুবই গুরুত্ব। সুবহানাল্লাহ। যাকাত দিলে তুমি বান্দার কলা পবিত্র হবে, তোমার পরিবার পবিত্র হবে, তোমার ছেলে সন্তান দ্বারা তুমি বান্দার কল্যাণ আসবে। না হয় ওই পরিবারের মধ্যে কল্যাণ আসবে না, শান্তি আসবে না, সব সময় অশান্তি, এক একটা সমস্যা, এক একটা মুসিবত তুমি বান্দার পরিবারের মধ্যে পতিত হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। সেজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার প্যারা মাহবুব নবী, তোমার জবান দিয়ে বলে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আর যারা সঞ্চয় করে, জমা করে রাখে, স্বর্ণ রূপা এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি সংবাদ দিন বেদনাদায়ক শাস্তি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখানে সর্বপ্রথম আল্লাহ বলেছেন, যে সমস্ত মানুষ জমা করে রাখে, সঞ্চয় করে, স্বর্ণ রূপা, দিনার, দিরহাম, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার ডিপোজিট, ডিপিএস ইত্যাদি, গরু ছাগল, বিল্ডিং এর ব্যবসা করে যারা জমা করে রাখে, যারা জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে না, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, হাবিব আপনি তাদেরকে বলে দিন, সংবাদ দিয়ে দিন, তাদের জন্য আমি আল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি আল্লাহ কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। যেই সমস্ত বান্দারা তাদের দ্বন্দ্বগুলো জমা রাখে, আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। শুধু তা নয়, কিয়ামতের ময়দানের দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে, যেই দিন তা উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্য দিয়ে, জাহান্নামের আগুনের মধ্যে, অর্থাৎ সোনা রূপা টাকা পয়সা দিনার দিরহাম এগুলো জাহান্নামের আগুন দিয়ে এগুলা কি করা হবে? চেক দেওয়া হবে, গরম করা হবে। আপনার দুনিয়ার কোনো গ্যাসের আগুন নয়, আপনার বাড়ির চুলার আগুন নয়, ওই জাহান্নামের আগুনগুলো এমন বেশি তীক্ষ্ণ, এমন বেশি কঠিন, যে আগুনকে হাজার হাজার বছর জ্বালিয়ে ওই আগুনকে আবার কালো করা হয়েছে। ওই আগুনের মাধ্যমে আপনার ঘরের মধ্যে আপনার বিবির যে স্বর্ণগুলো আছে, যে রূপাগুলো আছে, যে সমস্ত বান্দারা পবিত্র করে নাই, অর্থাৎ যে সমস্ত মানুষ আপনার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা রয়েছে, মুসলমান তুমি বান্দা যাকাত প্রদান করো না, তোমাকে রুমে তোমার কলবকে ধ্বংস করা হয়েছে, তোমার কলব পচে গিয়েছে, তুমি বান্দার কলব মরে গিয়েছে, তুমি বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় রাসূলের ভয় তুমি বান্দার কলব থেকে চলে গিয়েছে বিদায় তুমি যাকাত প্রদান করতেছ না। আর রব্বুল আলামিন বলতেছেন, আর যেই দিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্য দিয়ে, অতঃপর তাদের দাগ দেওয়া হবে তাদের কপালে পার্শ্ব পিঠসমূহ, এবং এটা হচ্ছে বর্ষনা করে বলা হবে, এটা হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত মানুষ খুবই কেয়ারফুল, কি বলতেছি শুনবেন আপনারা ভালো করে, গভীর মনোযোগ। আপনার স্বর্ণ, আপনার টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স কিয়ামতের ময়দানের দিন জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে গরম করে ওই আগুনের স্বর্ণগুলো, আগুনের টাকাগুলো, আগুনের পয়সাগুলো, আপনার সমস্ত কিছু আগুন হয়ে যাবে। আগুন হয়ে যাওয়ার পরে এবং ডাক দিয়ে বলবে, ওই স্বর্ণগুলো, ওই টাকাগুলো, ওই রূপাগুলো বলবে, আমি তোমার, এটা তোমার সম্পদ, তুমি যা জমা করে রাখতা, জমা করে রেখেছিলা, তাই তোমরা যা সঞ্চয় করে রেখেছিলে এই সাতগুলো তোমরা আজকে গ্রহণ করো। নাউজুবিল্লাহ। যে সমস্ত মানুষ আমাদের দেশের মধ্যে অনেক পয়সাওয়ালা, অনেক শিল্পীপতি, অনেক কোটিপতি মানুষ আছে, অনেক লাখপতি মানুষ আছে, ব্যাংকের মধ্যে আপনার শত শত টাকা রেখে দিয়েছেন, কিন্তু কৃপণ, অত্যন্ত কৃপণ, এরা দান সৎকার করতে চায় না। আর আমার আল্লাহ বলেন, যে সমস্ত মানুষ লুট করে নিজেকে কার্পণ্যতা পরিচয় দিয়ে, যারা তোমার টাকা পয়সা দিনার দিরহামকে তোমরা পবিত্র করবে না, কিয়ামতের ময়দানের দিন আমি তোমার সম্পদ, আমি তোমাকে তোমার কপালের মধ্যে আগুনের চেক দিয়ে তোমাকে চেক দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। পিঠের মধ্যে জাহান্নামের আগুনের চেক। আর ওই টাকাগুলো পয়সাগুলো বলবে, এই মুসলমান বান্দা
আমি হলাম তোমার ব্যাংকের মধ্যে রেখে আসা সম্পদগুলো তুমি বান্দা আমাকে পবিত্র করো নাই। আমার আল্লাহ তুমি বান্দাকে দম দিয়েছেন, দৌলত দিয়েছেন, তুমি কৃপণতা করে লোভ আছেন আমাদের। সেই জন্য মানুষের ইহুবুল আল মাল, মানুষ মালকে বেশি ভালোবাসবে, বেশি প্রাধান্য দেবে। আর যখন তুমি বান্দা যাকাত প্রদান করবে না, যাকাত প্রদান না করার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে কঠিন কঠোর শাস্তি প্রদান করবেন। নাউজুবিল্লাহ। যে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 সমতুল্য, 50,000 একদিনের সমান হবে কিয়ামতের ময়দানের দিন একটা দিনের সমান। এবার চিন্তা করুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি বিচারের কার্যক্রম শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি বান্দাকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি বান্দাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আসুন হাদিসে পাকের মধ্যে বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন আপনাকে আমাকে যে দম দিয়েছেন, দৌলত দিয়েছেন, ক্বালা মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান। আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল এলান করেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে এর যাকাত দেননি। তুমি বান্দাকে আমার আল্লাহ ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, কিন্তু তুমি যাকাত দাও নাই, তোমার মাল পবিত্র করো নাই, তোমার কি হবে? আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন কিয়ামতের ময়দানের দিন তার সম্পদকে মাথায় টাকযুক্ত বিষাক্ত সাপের পরিণত করা হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মেঘের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। ও মুসলমান বান্দা বন্ধনীরা, যেই দৌলত আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সেই দৌলতের প্রয়োজন নাই। দুনিয়ার শান্তির চাইতে কবর হাসর নসরের ফুলসিরাতের শান্তি হলো আসল শান্তি। সুবহানাল্লাহ। সেই জন্য মুমিনরা শুনো, আপনার দৌলতগুলো আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানের দিন বিষাক্ত সর্প হয়ে যাবে। কি হয়ে যাবে? বিষাক্ত সর্প হবে। বিষাক্ত সর্পের পরিণত করা হবে, যার দুই চক্ষুর পরিভাগে দুইটি হলদে দাগ থাকবে। কিয়ামতের দিন ওই সাপ, ওই সর্প সম্পদের মালিকের গলায় পেঁচিয়ে দেওয়া হবে, মালিকের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে বড় বিষাক্ত সাপ। অতঃপর তার দুই গাল ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? পেয়ারা হাজিরিন, আপনার সম্পদগুলো, আপনার দিনার দিরহামগুলো কিয়ামতের ময়দানে সর্প হবে। সামান্য একটা সর্প দুনিয়াতে দেখলে ও ভাই তোমার আপত্তি কি হই তিরাম ফাল মারি দেন না, মানে ভয় পাচ্ছি, ভয় পাই। কিন্তু কিয়ামতের ময়দানের দিন তুমি বান্দার পালানোর কোনো সুযোগ থাকবে না। এদিকেও পুলিশ, এদিকেও পুলিশ, চারিদিকে পুলিশ, মাঝখানে তুমি বান্দা। ডানে তাকালে গুইসাপ, আপনার বামে তাকালে সর্প, সামনে তাকালে বাঘ, পিছনে তাকাইলে তার চাইতে আরো ভয়ঙ্কর কিছু সর্প, ইত্যাদি ইত্যাদি। এদিকে গেল বিপদ, এইদিকে গেল বিপদ। সেই জন্য মুসলমান রে, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের যাদের জাকাত আছে আমাদের উচিত হবে সবগুলো হিসাব নিকাশ করে, ক্যালকুলেটর হিসাব করে মানুষের কাছে, গরিবের মাঝে তুমি বান্দার জাকাত দিলে এতে তুমি বান্দার কল্যাণ দুনিয়া তো হবে, আখিরাতেও তুমি বান্দার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। না হয় কিয়ামতের ময়দানের দিন তোমার সম্পদগুলো বিষাক্ত সর্প হয়ে, বিষাক্ত অজগর সাপ হয়ে তুমি বান্দার গলার মধ্যে পেঁচ দিবে। পেঁচ দিয়ে ওই সর্পের হাত থাকবে, হাত দিয়ে তোমার মুখের মধ্যে ধরবে, ধরে বলবে, বন্ধুরে আমি তোমার দুনিয়া ব্যাংকে রেখে আসা, ইসলামী ব্যাংকে, সরকারি ব্যাংকে
ব্যাংকে, সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকের মধ্যে ইউসিবি ব্যাংকে রেখে আসা অর্থ, যে অর্থগুলো তুমি বান্দা পবিত্র করো নাই, দুনিয়ার লোভের মধ্যে পড়ে তুমি হারাম খেয়েছো, তোমার সন্তানদেরকে, তোমার স্ত্রীদেরকে হারাম খাওয়াইছো, আমি হলাম সেই সম্পদ। আর সেই সম্পদের আনন্দ তুমি বান্দা কিয়ামতের ময়দানের দিন তুমি উপভোগ করা। আমি সর্ব এই কথা বলে বলে তুমি বান্দার কপালের মধ্যে, শরীরের মধ্যে, বডির মধ্যে কামড়াইতে থাকবো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। উম্মত শুধু জানো, আল্লাহর প্রিয় মাহবুব নবী বলেন, ও আমার আল্লাহর বান্দা রাসূল সাহাবা একরাম শুনো, অনুগ্রহ করে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, কার্পণ্যতা করে, এরকম অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে, আপনাদের সমাজের মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে, প্রত্যেক কান্ট্রির মধ্যে আছে না নাই? হয়তো একবারে মোতাতে মোতা আতর তলদি ফানি নজরে এন্ডে কি হয় না হয়, হয়তো পারে অন্ডে কেরা সুরাহাই, অন্ডে কেরা সুরাহাই, এরকম কতগুলো কৃপণ মানুষ আছে আমাদের দেশের মধ্যে, কিন্তু আবার নামাজও পড়ে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি বান্দা যাকাত প্রদান করো নাই, ওই নামাজের আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। মুসলমান তুমি যাকাত দাও না, তোমার ধন রয়েছে, দৌলত রয়েছে, কিন্তু তুমি যাকাত প্রদান করো না, তোমার কাছে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য রয়েছে, তুমি সেই ব্যবসা বাণিজ্যে তুমি যাকাত প্রদান করো না, আর তুমি এদিকে এসে আমি আল্লাহকে সিজদা করো, ওই সিজদার কোনো আমি আল্লাহর প্রয়োজন নাই, তোমার সিজদা তুমি বান্দার মুখের মধ্যে নিক্ষেপ করে দিলাম, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওফাউকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, তারা যেন কখনো মনে না করে তাদের সম্পদ তাদের জন্য কল্যাণকারী, ওই সম্পদগুলো আমাদের জন্য কল্যাণ নয়, আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কেন বয়ে আনবে না? আপনি যদি সঠিকের মধ্যে থাকেন, রাইটের মধ্যে থাকেন, তাহলে আপনাকে কেউ কিছু করতে পারবে না। আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনি যদি সঠিক পদের মধ্যে থাকেন, হালালভাবে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করেন, দ্বিতীয়বার কোনো ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসলে তুমি ব্যক্তির হাতের মধ্যে, পায়ের মধ্যে বেঁধে দিতে পারবে না। যদি আপনি রাইটে থাকেন, মনে করেন আপনাকে ডান্ডা বেড়ে দিচ্ছে, আপনাকে বাঁধছে, আপনাকে জেলে ঢুকাইছে, তাহলে নিশ্চয়ই আপনি কোনো না কোনো দুর্নীতি করেছেন। দেখতেছেন না আঙ্গুল ফুলে কলা গাছ, এক সময় ছিল ভিক্ষুক, এখন হয়েছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এগুলোর হিসাব দিতে হবে কিনা? যদি আমি দুনিয়ার লুট না করে আমি মকসুদ, আমার উদ্দেশ্য যদি হয়তো জনগণের সেবা, জনগণের কল্যাণ যদি থাকতো, তাহলে দুর্নীতি দমন কমিশনও তোমার ঘরে যাইত না, তোমার বিরুদ্ধে দুর্নীতির কোনো ধরনের আপনার নোটও তৈরি হতো না, ঠিক কিনা? তেমনিভাবে আপনি বান্দার ধন রয়েছে, দৌলত রয়েছে, আপনার ওই দৌলতগুলো সঠিকভাবে যদি আপনি বিবেচনা করেন, সঠিকভাবে যদি পরিচালনা করেন, তাহলে ওই ধন দৌলতগুলো আপনার জন্য কবরে, হাসরে, নাসরে, ফুলসিরাতে তোমার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহ বলেন, ওই ধন দৌলত তোমার জন্য কিয়ামতের ময়দানের দিন কখনো কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ তুমি বান্দার জন্য ক্ষতিকর হবে, তোমার জন্য ক্ষতি হবে, কিয়ামতের ময়দানের দিন ক্ষতি হবে। সেজন্য অচিরেই কিয়ামতের দিন কৃপণতা করে সঞ্চয়িত সম্পদ তাদের গলায় বেড়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। যে সমস্ত মানুষ কৃপণতা করে তার যাকাত দিল না, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের দিন ওই সম্পদের বেড়ি বানিয়ে তুমি বান্দার গলার মধ্যে আমি আল্লাহ জড়িয়ে দেব, জড়িয়ে দেব। চিৎকার দেব নাউজুবিল্লাহ। আর অপর হাদিসে পাকের মধ্যে এই হাদিস কেন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সমস্ত মানুষ তাদের কি রয়েছেন, গরু ছাগল রয়েছে, আছে না? গরু ছাগল পালি, আমরা ব্যবসা করি,
গরুর ব্যবসা করি, ছাগলের ব্যবসা করি, উটের ব্যবসা করি, দুব্বার ব্যবসা করি, নাকি করি না? আরে ভাই, আল্লাহর কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সবগুলো আছে। এগুলো আমরা রিচার্জ করলে, আমরা রিচার্জ করি নাই বলে আর মানুষের কাছে এগুলো প্রকাশ করে না। আর বলবে প্রত্যেকে সঠিক ওয়াজ করলে খতিবের চাকরি চলে যায়, সঠিক ওয়াজ করলে ইমামের পিছনে পড়ে যায়, এরকম অনেক জায়গার মধ্যে আছে। কিন্তু আপনাদের কেড়ে নেয়। আপনাদের এলাকার মানুষ খুবই ভালো, খুবই ভদ্র। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আয়ে নসীমে আয়ে নসীমে কুয়ে মুহাম্মদ আয়ে নসীমে কুয়ে মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। किसने लगा दिल, किसने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा हमारा, काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सला दुनिया প্যারা হাজিরিন, এরপর আসুন আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষের কাছে গরুর ব্যবসা আছে, তারা যে সমস্ত মানুষ দুব্বার ব্যবসা আছে, ছাগলের ব্যবসা আছে, এগুলো কি আমার কথা নাকি হাদিসের কথা? হাদিসের মধ্যে মা মিন সাহিবিন ইবিলিন ওয়ালা গানামিন ওয়ালা বাকারিন ওয়ালা ইউআদ্দি যাকাতাহা ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষের গরু রয়েছে, ছাগল রয়েছে, গবাদি পশু ব্যবসা রয়েছে, উট রয়েছে, মোষ রয়েছে, ওই মোষের গরুর যাকাত যারা প্রদান করবে না, ব্যবসায়ীদের জন্য কিয়ামতের ময়দানের দিন ওই সমস্ত গরুগুলো আরো ভয়ঙ্কর রূপ নেবেন, আরো শক্তিশালী হবেন, আরো পাওয়ারফুল হবেন। পাওয়ারফুল হয়ে ওই গরু মহিষের শিং দিয়ে তুমি বান্দাকে আক্রান্ত করতে থাকবে, নাউজুবিল্লাহ। ওই গরু বলবে, বান্দা আমি হলাম তোমার সেই পশু, আমাকে তুমি লালন পালন করেছিলা, ব্যবসা করেছিলা, আমাকে দিয়ে তুমি টাকা উপার্জন করেছিলা, কিন্তু তুমি আমাকে পবিত্র করো নাই। আমি তোমার সেই গরু, আমি তোমার সেই মহিষ, আমি তোমার সেই ছাগল, আমি তোমার সেই দুব্বা বেড়া। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধু শিং দিয়ে মারবে তা নয়, কি করবে? এরপর আপনার পায়ের গরুর ওরা তো কি আনন্দ হইতে পারেন, যারা হাইবেন একবার, যারা কেন করে বেজিয়ে মারে মা ফরজ যেটুকু সাইড বেড়ে, ওই পা দিয়ে, গরুর পা দিয়ে, গোড়ালি দিয়ে, কুড়ি দিয়ে ওই বান্দাকে মারতে 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 একেবারে তেতলা তেতলা পিষ্ট করে দিবেন, জমিনের সাথে লাগিয়ে দিবেন। এরপরে কিছুক্ষণ পর দেখবেন উনি আবার একেবারে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানের শেষ দেখবেন চোখের পলকে ওই ব্যক্তি আবার সুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, আবার সুস্থ হবে ওই গরু মহিষগুলো, আবার তুমি বান্দাকে লাথি মারতে থাকবে, প্রহার করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওই রকম সম্পদ আমরা চাই? ওই রকম হারামের সম্পদ আমরা চাই না। সবাই বলি ওই রকম সম্পদ আমাদের দরকার নাই। ওই রকম সম্পদ দরকার যেই সম্পদের কারণে কিয়ামতের ময়দানের দিন আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল বলেন, এটা সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না যারা নামাজ কায়েম করে আর যারা যাকাতের নামাজ এবং যাকাতের মধ্যে মাঝে পার্থক্য করে না, তাদের সাথে আমি সিদ্দিক আকবর কখনো যুদ্ধ করব না। যাকাত হলো সম্পদের হক। সুবহানাল্লাহ। জাকাত এটা বলেন, আপনি যখন জাকাত দিয়ে দিবেন তখন আপনার মাল পবিত্র হবে। আপনি জাকাত দিয়েছেন অমুককে, এটা আপনি দয়া করেন না। হয়তো গত বছরই তারা জাকাত দিত দুর্গরাখানায় বিশাল নদী। আরে ভাই, আপনি দিয়েছেন ঠিক আছে, এটা কিন্তু আপনার দয়া নয়, এটা আপনার হক, আপনার ইবাদত, আপনার রিয়াজত। সুবহানাল্লাহ।
এখন আমাদের মাঝে, দেশের মধ্যে, সমাজের মধ্যে অনেক মানুষের যথেষ্ট পরিমাণ অর্থ আছে যারা জাকাত দেয় না। যদি আমরা মুসলমানরা সঠিকভাবে জাকাত দিই তাহলে আমাদের দেশের মধ্যে গরিব মানুষ একটাও থাকবে না। মনে করুন আপনার কাছে 5-10 লক্ষ টাকা জাকাত আছে, আমি খেয়াল করব এই বছর আমার সমাজের মধ্যে, এলাকার মধ্যে কোন সন্তানটা সবচেয়ে গরিব, দুর্বল, অসহায়, ওনাকে আমি একটা বীজ ক্রয় করে বাইরে পাঠিয়ে দেব, কিংবা কোন একটা ব্যবসার মধ্যে, ব্যবসা কাজের মধ্যে একটা দোকান নিয়ে দিয়ে দেবো, যাতে ওগুলা করে সে ধনবান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষ অসহায়, একটা সন্তান, যুবক, ইয়াংম্যান, ওনাকে যখন আপনি একটা অ্যামাউন্ট দিয়ে একটা ব্যবসার মধ্যে লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ সে এর পরের বছর কি জাকাত খাবে? তখন দেখবেন অটোমেটিকলি সমাজ থেকে, রাষ্ট্র থেকে, মহল্লা থেকে গরিবের সংখ্যা কমে যাবে। কিন্তু এখন আমরা জাকাত দেখি 200 টাকা লুঙ্গি, 200 টাকা শাড়ি জাকাত দিদি চাইয়া হয়তো মুরগু জাহাত দেন গরিব মানুষ সতগুলো আরে লয়ে যায়, দাহাজ দে শাড়ি এক 2 দিন করছে, এর দিন তেয়ার নারীর দুনিয়াদারি বেগেন দাহাজার এরম লুঙ্গি, এরম জাকাত দেন না দোয়া ইম দনতুন নদন বালা কিয়া আল্লাহ দেন 4 নম্বর ফারাজ শুরুতে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা রাসূলুর উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি বান্দা ভালো জিনিস, নেক জিনিস আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রসুলের এই কন্যার কাছে, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে বলতেছেন, এ মা জননী, আপনাদের কাছে যদি থাকে আমাকে একটা পুরাতন কামিজ দান করুন, পুরাতন কাপড়, পুরাতন একটা 3 পিস, পুরাতন একটা শাড়ি আমাকে গিফট করুন, যাতে আমি পড়তে পারি। মা ফাতেমা বলতেছেন, আমার বিবাহের জন্য মাওলা আলীর সাথে বিবাহ হবে, আমার একটা নতুন জামা আছে আর একটা পুরাতন জামা আছে। যেহেতু উনি একটা পুরাতন জামা চেয়েছে, সেহেতু আমি ওনাকে পুরাতন জামাটা দিয়ে দেবো। উনি জামাটা নিয়ে যাওয়ার জন্য গিয়েছেন, যাওয়া মাত্র এই 4 নম্বর ফারার এই আয়াতের কালিমা তার মনে পড়ে গেল। কোনটা? আমি যেটা তেলাওয়াত করছি, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, তোমরা তো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রিয় হতে পারবে না, আমি আল্লাহর মকবুল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যেটা প্রিয়, তোমার কাছে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তার মধ্যে দান করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমানও আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? সেই জন্য মা ফাতেমা বলেন, আমি পুরাতন জামাটা হাতে নিলাম, নেওয়ার পর সেটা আবার রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমার যে একটা নতুন জামা আমার বিবাহের জন্য আমার আব্বাজান খরিদ করেছিল, সেই নতুন জামাটি আমি ওই ভিক্ষুককে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলেন, খুদ খুদাকে তাহে সল্লো ফির ভি আও তুম গাফিলুন, মোমেনো जिबी है तुम पर मोमेनो जिबी है तुम पर इफालो मा तुमरून शौक से ना मैं मोहम्मद पर करो जाको नैसा क्योंकि यारो लम तनालुल क्योंकि यारो लम तनालुल बिररा हत्ता तुनफिकून सलातुनिया। তাহলে আল্লাহর রাস্তার মধ্যে দান করলে আমাদের কোনো ক্ষতি আছে? তাহলে আমাদের উচিত হবে আমাদের জাকাত দিতে হবে। যার যতটুকু জাকাত আছে সেই জাকাতগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া, এটা আমাদের আপনাদের সকলের ঈমানি দায়িত্ব। দেওয়ার সিস্টেম জানতে হবে। আপনার একটা ফুফি আছে, ওনাকে চাইলে আপনি একটা ঘর বান্ধব তৈরি করে দিতে পারবেন। আপনার একটা ভাই, ওনার দুর্বল, ওনাকে আপনি মোটা অঙ্কে একটা জাকাত দিয়ে ওনাকে আপনি দলওয়ালা দৌলতওয়ালা করে দিতে পারবেন। এইভাবে যদি আমরা জাকাত দিই, দেখবেন অটোমেটিকলি সমাজ থেকে গরিব অসহায়ের সংখ্যা কমে যাবে এবং ওই দানগুলো আপনার ধন দৌলতগুলো পবিত্র হবে। পবিত্র মানে কি? আপনার কাছে মারাত্মক ধরনের আনসার, ক্যান্সার, ওই ধরনের রোগ ব্যাধি হবে না। আল্লাহর প্যারা
মাহবুব নবী বলেন, অপর হাদিসের মধ্যে আমি অনুবাদ বলতেছি না, হাদিসের এবার বলতেছি না, হাদিসের পাকের মধ্যে রয়েছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন যারা নামাজ কায়েম করে, যারা রুকু করে, যারা সিজদা করে, যারা রুকু করে, যারা সিজদা করে, যারা নামাজ পড়ে এবং যারা যাকাত প্রদান করে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। এখানে যারা রুকু করে, যারা সিজদা করে, রুকু সিজদা এগুলো করতে হবে, তার মানে এগুলো ফরজ ইবাদত। নামাজ পড়ার সময় রুকু সিজদা অবশ্যই দিতে হবে আপনাকে। আপনি যখন একদম অসহায় হয়ে যাবেন তখন আপনি ইশারার মাধ্যমে নামাজ পড়বেন। আর যদি সামান্য একটা ব্যথা নিয়ে যদি আপনি সিজদা না দিয়ে জমিনের মধ্যে রুকু না করে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজের কোনো কল্যাণ আসবে না, আসবে না। ততক্ষণ আল্লাহ সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি বান্দার কপাল মাটির সাথে লাগবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এইগুলো আল্লাহ রাসূল বলেন, এই কাজগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে ফাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ তুমি বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে আপনার কল্যাণ হবে, আপনাকে মারাত্মক রোগ ব্যাধি হবে না, মারাত্মক ক্যান্সার হবে না, আপনার পরিবারের মধ্যে শান্তি থাকবে। আর যখন আপনি যাকাতের সঠিক বিচার করে যাকাত সঠিকভাবে প্রচার আপনি প্রদান করবেন না, আপনার পরিবারের মধ্যে শান্তি, বিভিন্ন প্রকারের গজব, বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ টাকা আপনার সিঙ্গাপুর, ভারতে, ইন্ডিয়াতে গিয়ে আপনাকে ব্যয় করতে হবে। আপনি এইদিকে দেন নাই, ওইদিকে চলে যাবে। আপনি মনে করছেন আপনি অনেক চালাক। আরে ভাই, আপনি কি চালাক? আল্লাহ বলেন তোমাদের সকলের চাইতে আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা আমার পকেট থেকে বলতে, সবগুলো পুরো হাদিসের রেফারেন্স। এরপর আসুন, যাদের টাকাগুলো আল্লাহর মসজিদে যাচ্ছে, যাদের টাকাগুলো গরিব অসহায় যাচ্ছে, কিন্তু তাদের সে অবস্থা হবে না। যেমনিভাবে আমাদের হাশেম ভাই, ওনাকে বলা মাত্র উনি বলছেন 2000 ইটে দিবেন, আমি বলছি 3000 দেওয়ার জন্য, উনি 3000 ইটে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখুন, ইটের একটা পাহাড় বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওই ইটাগুলো কিয়ামতের ময়দানের দিন প্রত্যেকটা ইটা তার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরও যারা দিয়েছেন টাকা পয়সা, এই মসজিদের সাথে যাদের টাকাগুলো রাখতেছেন, আমাদের মনসুর সাহেব 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, উনি 50,000 টাকা নিয়ে আসছেন। হ্যাঁ, আমার আরও যারা দিয়েছেন সবাই দিয়ে দিয়েছেন, মোটামুটি কয়েকজন বাকি আছে। আমি দেখেছি এমন যুবক ছেলে যার ঘরের মধ্যে দেওয়াল নাই, সে পর্যন্ত টাকা দিয়েছে, 2000 3000 টাকা দিয়েছে। এমন যুবকও দেখেছি যার ঘরের মধ্যে বিল্ডিং আছে, কিন্তু সে 500 টাকাও দিতে পারে নাই। অর্থাৎ সেটাও আল্লাহ যা দৌলত আল্লাহর ঘর কবুল করবে, ওই ব্যক্তির দান সদকা আল্লাহর ঘরের সাথে লাগবে। সুবহানাল্লাহ। বলতে হবে না, যিনি মহব্বত করবে, আন্তরিকতা করবেন। আমার ভাই, আপনি আমাকে একটা চা খাওয়াইছেন, এটা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন কি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, তুমি আমি আল্লাহর নিয়ামত খেয়েছো, ওগুলো শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমার সেক্রেটারি জেনারেল এই নজরুল ভাই গত জুমার দিন আমাকে বলছিল, আপনার ইফতারের জন্য হাদিয়াগুলো দিলাম, 500 টাকা দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করতেছি। ওগুলো না দিলে আমি চলতে পারতাম না। আর কমিটির লোকেরা আমাকে কয়েকবার নিষেধ করছে, হুজুর আমরা টাকা পয়সা যখন দিই একদম আপনি নাম বলবেন না। আমি না যে হয়তো আর নাম হুজুর একবার হইল না, আমাদের নাকা হইতাম হইলি বেলা দেয়। হন তো আল্লাহর আদেশ, রসুলের আদেশ, রসুলের নির্দেশ, আল্লাহর আদেশ। আল্লাহ হকে নিয়ামত দিই, নিয়ামত শুকরিয়া করো, এবার প্রশংসা করো। এখন বর্তী হক এখন করে তো না, ওবা নিয়ামত খাতে শুকরিয়া করে না পারবো। ওবা আর ভাই কেন সাহা ভাই আত্মুলি দোয়া করলে কি গুণ হইব না? এবার মনে অবু খরচ সাহা আত্মুলি দোয়া করছি, খুশি হইব। তেমনি ভাবে আর ভাই এলা টিয়া বসে দিয়ে দেয়, তুই তার নাম ধরে দোয়া করলে গুণ হইব না। ইতা রাখি আর সাতলা দিয়ে দে না, উজুর হইব ব্যস্ত হবে, ব্যস্ত হতে আইব দিব না, নগদ খাই নে বিশ্বের ডাকিয়ে দিয়ে দেবে না। তুই তার রাখানা যদি কে আল্লাহ রসুল হত্যা করে খুশি গরিত না পারলি আর কি গরিব সাহা হচ্ছে। আমরা অন্তত পক্ষে সমালোচনা করব না, সমালোচনা করবো না, দিতে না পারলে কথা দিয়ে সহযোগিতা করব, কথার মাধ্যমে সাহায্য সহযোগিতা করব। এরপর আমরা কি করব না, সমালোচনা করব না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এরপর আসুন, তারাবির জন্য হাদিয়া উত্তোলন করা হচ্ছে। যাদের
বিভিন্ন জায়গার মধ্যে এখানে শুনেছি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা উত্তোলন করা হয়। আরে ভাই বাড়িতে যাবে কেন? যাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার আমার ইমান দায়িত্ব হলো ওই হাদিয়াগুলো সওয়াবের আশায় আমি মসজিদের মধ্যে দিচ্ছি। 1000, 500, 1000 শুনেছি এখানে কি 200 টাকা পর্যন্ত হাদিয়া দেয়। আরে ভাই আমরা যারা প্রভাবশালী আছি, যারা দমদলতল আছি, একজনে 5000, 2000, 10,000 টাকা দিলে যারা একদম অসহায় নিম্ন শ্রেণীর মানুষ তারা না দিলেও তো অনেক টাকা হয়ে যায়, হবে না? সেই জন্য ওই হাদিয়াগুলো দিয়ে দিবেন। এগুলো দিলে আপনাদের জন্য কল্যাণ হবে, কোরআনের সওয়াব পাবেন। এই সওয়াবগুলো এই মাসের মধ্যে 1 টাকা দান করলে আল্লাহ বলেন এগুলো বৃদ্ধি করতে 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 আমি 700 পর্যন্ত বৃদ্ধি করতে থাকি। সুবহানাল্লাহ। উগ্র মানুষের একগুলো সাড়ে হাফেতে লিখবো দেয়, 1 কাপ চা হাফেতে লিখবো দেয়, উগ্র হাফতে লিখবো দেয়, মসজিদ মাইতে ইফতারি ফাটাতে লিখবো দেয়। ইনো ফায়দা আসে না নাই? আর রসুল হয়তো দুনিয়াতেও পাইবে আখিরাতেও পাইবা। হয়তো কি পাইবে? দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তুই বান্দাল্লাহ আয় খোদা সহজ করে দিম বড় করে হন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, মসজিদের প্রতি আরো আকর্ষণীয়, আরো দাবিত হওয়ার সেই তৌফিক দান করুক। আমিন। হুজুর মানিয়েন না যারা দিয়ে হুজুর কে আল্লাহ দোয়া করতে পারলাম। আরে ভাই 5 ওয়াক্ত 5 বার দোয়া করতে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে কবুল করো। আল্লাহ এলাকার সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আমিন বলুন না? আমিন বলি। আল্লাহ এলাকার সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ না থাকলে এরা মসজিদ মাদ্রাসার জন্য কুত্তেকে দেবে। আল্লাহ বলে আমি আল্লাহ ডাইরেক্টলি দিয়ে দিই না, যখন একটা মাধ্যম, যখন একটা উসিলা নিয়ে দোয়া করবে আমি আল্লাহ ইনশাআল্লাহ, আমি আল্লাহ উসিলার মাধ্যমে কোন একজন বান্দার উসিলায় আমি তোমাকে চাইলে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ফয়সালা করে দিতে পারি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের কাছে চলতেছে, আশা করি এই চান্সের মধ্যে হয়ে যাবে। আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। আমি সর্বোপরি সকলের কাছে একটা মেসেজ দেবো, সেটা কি জানেন? 1 মিনিটের কথা। শুধু ওয়াজ করলে হবে না, কিছু সমাজ, কোন কথা বললে সমাজের কল্যাণ হবে ওই কথাগুলো আপনারা আমল করবেন, তারপর সমালোচনার দিকে যাবেন। আলোচনা সমালোচনা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সমালোচনা করলেই তো সঠিকের মধ্যে আসবেন, সমালোচনা না থাকলে সঠিকের মধ্যে আসা সম্ভব নয়। মনে করুন এখানে যতগুলো মুসল্লি আছে, আমার মনে হয় 500-র মতো মুসল্লি আছে, 500 বাদ দেন। এই পুরো সমাজ থেকে যদি 100 টাকা নির্বাচিত করি, নির্ধারিত করি, আমি কারোর সাথে কথা বলি না, আমি ইমাম হিসেবে, খতিব হিসেবে আমার একটা ইমানি দায়িত্ব আছে, আমি আমার অন্তর থেকে বলতেছি। যদি প্রত্যেক ফ্যামিলি এই মসজিদের জন্য প্রতি মাসে 100 টাকা করে যদি আমরা চাঁদা দিয়ে থাকি, তাহলে 100 টাকা করে দিলে 100 ফ্যামিলি কয় টাকা হবে? প্রতি মাসে 10,000। যদি কি এই 200 ফ্যামিলি আর 100 ফ্যামিলি 50 টাকা করে ধরি, তাহলে কত? হ্যাঁ, 25,000। আচ্ছা 100 টাকা 50 টাকা এগুলো কি কোনো ব্যাপার? এই সিদ্ধান্তটা আপনারা যদি আমাকে গালি দেন, ভালো বলেন মন্দ বলেন, যদি আমি ইনশাল্লাহ আল্লাহ আমার রিজিক এখানে রাখলে আমি যদি থাকি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস থেকে আমি চালু করে দেব। আমি এলাকা থেকে 10 জন যুবক বাছাই করব, 10 জন যুবক থেকে একজনকে বলবো তোমাকে প্রত্যেক মাসে আমি এখান থেকে 1000 টাকা কিংবা 1500 টাকা দিয়ে দেব, তুমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে 100 টাকা করে, 150, 20 টাকা করে তুমি প্রত্যেক ঘর থেকে তুমি এই চাঁদাগুলো উত্তোলন করবেন। আরে ভাই সন্ত্রাসকে আমরা 10,000 টাকা দিতে পারি, 1 লক্ষ টাকা দিতে পারি। চায়ের দোকানদারের কি বলে মিসিয়ারকে আমরা 50 টাকা বকশিস করতে পারি। আর মসজিদের মধ্যে আসলে আমরা 5 টাকা 10 টাকা দিলে আমাদের অন্তর চিরে চুরচুর হয়ে যায়, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটার নাম কি মুসলমান? এটার নাম কি ইসলাম? এটার নাম কি আওয়াল রিলিজিয়ন ইস ইসলাম? ইসলাম হতে পারে না। আমি কি, আমার কথাকে যুক্তি আছে? সবাই বলুন যুক্তি আছে? তার যুক্তি থাকলে সবাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী মাস থেকে, অর্থাৎ ঈদের পর থেকে আমরা একটা চার্ট তৈরি করব এলাকার 10 জন নওজোয়ান ভাইদেরকে নিয়ে। এই টাকাগুলো উনি আবার মসজিদ পরিচালনা কমিটির হাতে হস্তান্তর করবে। এখন এমন অবস্থা, এত বড় একটা কেন্দ্রীয় মসজিদ 1 মাসের মধ্যে বেতন দিলে আর 1 মাসে বেতন দেওয়ার জন্য এনাদের অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। বেতন কিভাবে দেবো, বিদ্যুৎ বিল কিভাবে দেবো? আল্লাহ আমাদের কবুল করুক। আমিন। হুজুর আর বাজি বললো বিজু আর ওনারা যদি আজি হন হুজুর এই ওনারা আর লাকি না ভাত দি ওনার কেন সম্মান জলবি ওদি গরিবের সময় 2 মাসে বেতন ওরা দিলি আজ আজ 2 যে হবে আসার তো দেয় নাই গেছে গিয়ে
সমালোচনা করিবেন আর সহযোগিতা করবেন হয়তো আরো যদি হাতে কেন বালা হই পারলাম 61 আজ যদি ভাই আর 100 টাকা অন্য দিবেন 50 টাকা দিবেন ওষুধ ধরেন খালি সাত দল গেদিকে সাহাবে মাগরি পরে একজনে বিল দিবি আরেকজনের সাথে ফান 2 কিলো পানি দিই ফান তেরম বেশি না হয় আরেকজন হবে আরেক কিলো আরেক কাপ চা দিই আমার তো চা দুজন নাকি আরেকজন হয় আরেক চা টিয়া দিই এমন হবই তুই তোকে মেহমান আসলি বেটাকে তুই আরব দুই হাফসা এখনো গ্যাপ দর জমা আছে কোনটাকে সাত দোয়ার আছে ইয়ার মধ্যে আর দুই ফরা খাইম আসে রে ওই অনেক দু চা বাকি আছে ইম ফরা খাইম জমা আছে এটার নাম মোহাব্বত আপনি আমাকে ভালোবাসে যদি 50 টাকা গিফট করতে পারেন 500 টাকা গিফট করতে পারেন 100 টাকা দিতে পারেন তাহলে আল্লাহর মসজিদের জন্য যদি আমরা সবাই যদি 100 টাকা করে দিই তাহলে এই মসজিদের মধ্যে অর্থের কোনো সংকট থাকবে আমি মনে করি 111 জন এটা সবাই মসজিদ কমিটি এখানে সবাই কি সবাই মসজিদ কমিটি সবাই মসজিদ পরিচালনা পরিষদ শুধুমাত্র এরা আল্লাহর গোলামি করতেছেন যারা 2-4-5 জন যারা আসতেছে এরা সময় দিচ্ছেন টাকা দিচ্ছেন এরা আল্লাহর ঘরের গোলাম এরাও আল্লাহর ঘরের গোলাম আমি আল্লাহর ঘরের গোলাম আমরা সবাই আল্লাহর ঘরের গোলাম আল্লাহ হলেন ধনী আল্লাহ হলেন গনি আমরা সবাই হলাম ফকির চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের গোলাম